রিপন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে? শাওন, আসলে আমরা এই মুহূর্তে মর্চুয়ারির সামনেই রয়েছে, যেখানে মৃতদেহগুলো রাখা হয়েছে। সেখানে স্বজনরা ভিড় করছে। বিশেষ করে যারা স্থানীয় স্বজন রয়েছেন, কারণ এরা বিভিন্ন উপজেলা, সুনামগঞ্জের দিরাই এবং ধর্মপাশার আর রয়েছে 6 জন, এবং সিলেটের কোম্পানিগঞ্জের উপজেলার 2 জন রয়েছে, সর্বমোট 8 জন। 8 জনের যারা এখানে স্থানীয় যারা আত্মীয় স্বজন ছিলেন তারা এসেছেন, এবং সুনামগঞ্জ থেকে ইতিমধ্যেই তাদের যারা নিকট আত্মীয় রয়েছেন এবং ভাই রয়েছেন তারা এসছেন মূলত মৃতদেহগুলো গ্রহণ করার জন্য। ইতিমধ্যেই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, বিশেষ করে পুলিশ সেটা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে বিনা ময়না তদন্তে সেই মৃতদেহগুলো গ্রহণ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে, মূলত আরও 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে, এমনটাই বলছিলেন পুলিশের কর্মকর্তারা। একটু শাওন, যদি আমরা আমরা 8 জনেরই পরিচয় ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা যদি বলি যে সুনামগঞ্জের বিশম্বরপুরের 2 সহোদর রয়েছেন, আজির উদ্দিন, আমির উদ্দিন, এবং ধর্মপাশার সরিষা নার্গিস, এবং দিরাইয়ের শেষনি গ্রামের মুন্নি বেগম, এবং দিরাই ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী, এবং ভাটিপাড়া নূরনগরের ফরিদুল, এবং সিলেটের কোম্পানিগঞ্জের শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস, এবং পুটামারা গ্রামের বদরুজ্জামান। এই 8 জন। বাকি যারা এখনো চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের পরিচালক, এবং বাকিদের চিকিৎসার তত্ত্বাবধান করছেন তারা, যেহেতু তারা নির্মাণ শ্রমিক, নির্মাণের মানুষ। ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে, এবং যতগুলো পরীক্ষা নিরীক্ষা দরকার সেগুলো বিনামূল্যেই তারা করবেন। এবার এর পাশাপাশি একজনকে আরেকটি প্রাইভেট মেডিকেলে স্থানান্তর করা হয়েছে, যদিও যে কারণে স্থানান্তর করেছে মূলত এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ খালি না থাকায় সেখানে পাঠানো হয়েছে, সেটাও তারা দেখভাল করবেন এরকম কথা বলেছেন। সাধারণ একটি বিষয় সকাল থেকে বলে আসছিলাম, যে এই যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে নিছক দুর্ঘটনা বলা চলবে না, দায়িত্ব জ্ঞানহীনতা বলা চলে। যেমন পুলিশের একটি দায়িত্ব জ্ঞানহীনতা রয়েছে, পিক আপে করে শ্রমিকরা যাচ্ছেন, এর মধ্যে আবার সেই ধাতব ঢালাই মেশিন সেখানে তোলা থাকে। দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানি হয়, এটা দ্বিতীয়বার প্রমাণ হলো। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে।